স্ফুটন তখনই ঘটে যখন তরলের বাষ্পচাপ বায়ুমণ্ডলের বাষ্পচাপের সঙ্গে সমান হয়। বায়ুমণ্ডলের বাষ্পচাপের সঙ্গে সমান হয়। যেহেতু কোন তরলে অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত করলে দ্রবণের বাষ্পচাপ কমে যায়। তাই দ্রবণকে তরলের বা দ্রাবকের মধ্যে দ্রাবকের স্ফুটনাঙ্কের চেয়ে বেশি উষ্ণতায় উত্তপ্ত করলে দ্রবণের বাষ্পচাপ বায়ুমণ্ডলে দ্রবণের বাষ্পচাপ বায়ুমণ্ডলের চাপের সঙ্গে সমান হয়। ও দ্রবণটি ফুটতে শুরু করে। এই জন্য দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক অপেক্ষা বেশি হয়। তাহলে বুঝতে পারলেন নিশ্চয় যে মেন জিনিসটি যে যখন অনুদ্বায়ী দ্রাবক যোগ করা হয় তখন দ্রবণের বাষ্পচাপ কি হবে, কমে যাবে। বা যতক্ষণ পর্যন্ত না দ্রবণের বাষ্পচাপ বায়ুমণ্ডলের বাষ্পচাপের সঙ্গে সমান হবে ততক্ষণ তো ফুটবে না। আর বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে কি বেশি পরিমাণে বাষ্প উৎপন্ন হবে, কারণ সমগ্র অংশে দ্রাবকের মো আছে, সেই জন্য কি সহজে বায়ুমণ্ডল বাষ্পচাপের সঙ্গে সমান হবে, তাই ফুটতে শুরু করবে। আর এটা ফুটতে বেশি উষ্ণতা লাগবে, সেই জন্য আমরা বলতে পারি যে দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক এই জন্য বেশি হয়। এবার যেটা হবে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র, হেডিং দিবে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র। এটা মেধা হেডিং দিবে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র।
তো স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউলের সূত্র যেটা কি, যে কোন অনুদ্বায়ী, কঠিন, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজী, এই চারটে টার্ম কিন্তু ফিক্সড একটা দ্রাবের বৈশিষ্ট্যের জন্য। কোন অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন, অসংযোজী দ্রাবে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র, কোন দ্রাবকের মধ্যে, বিশুদ্ধ দ্রাবকের মধ্যে যদি সমমোল পরিমাণ যে কোনো দ্রাবক মিশ্রিত করা হয়, তো প্রত্যেক দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন সমান হবে। তাহলে লিখবে প্রথম সূত্র, কোন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজী ও কঠিন, দ্রাবের কোন অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজী ও কঠিন দ্রাবের লঘু দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন, লঘু দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক, মানে মোলালিটি যাকে বলি আমরা, মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। তাহলে যেটা হলো, কোন অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজী ও কঠিন দ্রাবের লঘু দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। যে এই যে টার্মটা তোমাদের যে চেঞ্জ হয়ে যায়, কোনো সমস্যা নেই, কেউ কোনো কঠিন বস্তু দিয়ে শুরু করতে পারো, যে কোনো একটা দিয়ে শুরু করলে হবে, কিন্তু এই চারটে টার্ম ফিক্স রাখতে হবে, তবে কার রাউলের সূত্র সেটা ঠিক হবে। এবার আমরা ধরি গাণিতিক রূপে যাব, আমরা মনে করি দ্রবণের স্ফুটনাঙ্ক সমান টিভি, বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক সমান, দ্রবণের স্ফুটনাঙ্ক টিভি দাস করবে, টিভি বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক টিভি, এবং দ্রবণের মোলালিটি বা মোলাল গাঢ়ত্ব সমান স্মল এ বলে রাউলের সূত্র অনুযায়ী স্ফুটনাঙ্কের উন্নয়ন করে স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল্টা টিভি সমান টিভি ড্যাশ মাইনাস টিভি প্রপোর্শনাল টু এম। ঠিক আছে, বা যে কোনো একটা নাম নিতে পারো, তাহলে টিভি ড্যাশ মাইনাস টিভি ইকুয়াল টু কেবি ইনটু এম, যেখানে কেবি কি, কেবি ইকুয়াল টু মোলাল স্ফুটনাঙ্ক ধ্রুবক, মোলাল
স্ফুটনাঙ্ক ধ্রুবক বা ইবিউলোস্কোপিক ধ্রুবক বা ইবিউলোস্কোপিক এবার আমরা অঙ্কের জন্য আরো ভাবতে পারি যে বা টিভি ড্যাশ মাইনাস টিভি ইকুয়াল টু কেবি ইনটু এম মানে কি মোটামুটি মানে জানি আমরা w2 ইনটু 1000 বাই m2 ইনটু w1 যেখানে বলে দেওয়া আছে কেবি হবে, যেখানে বলে দেওয়া আছে w2 মানে কি হবে দ্রাবের ওজন, W1 দ্রাবকের ওজন, M2 দ্রাবের আণবিক ভর। তাহলে এটা হচ্ছে কি বাষ্পচাপ, এটা স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউটের সূত্রের গাণিতিক রূপ। এবার 2 নম্বর সূত্র আছে, প্রথম সূত্র গেল, প্রথম সূত্রে আমরা পেয়ে যাই এটা দ্বিতীয় সূত্র কোন দ্রাবকের মধ্যে সমমোল পরিমাণ, কোন দ্রাবকের মধ্যে সমমোল পরিমাণ কঠিন অনুদ্বায়ী, কোন দ্রাবকের মধ্যে সমমোল পরিমাণ কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য, কোন দ্রাবকের মধ্যে সমমোল পরিমাণ কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজী দ্রাবক, অসংযোজী দ্রাবক দ্রবীভূত করলে প্রত্যেক দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন সমান হবে। বুঝতে পারলেন? বুঝলো? তাহলে এটা স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত রাউটের সূত্র হলো। এবার হচ্ছে আমাদের দ্রাবের যে আণবিক ওজন নির্ণয়, সেটা আমরা ওখান থেকে করে ফেলতে পারবো। গাণিতিক তাকে পেয়ে গেল, ঠিক আছে? এবার হচ্ছে দ্রাবের আণবিক ওজন নির্ণয়। তো আমরা যেখানে করলাম যে করবে যখন লিখবে দ্রাবের আণবিক ওজন নির্ণয়, দ্রাবের আণবিক ওজন নির্ণয়, গাড়িটা খারাপ না খারাপ না লেখা যাবে না, দ্রাবের আণবিক ওজন নির্ণয়। তো আমরা কি জানছি যে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউটের সূত্র পাই কি, যে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউটের সূত্র হতে পাই যে ডেল্টা টিবি প্রপোর্শনাল টু এম, যেখানে ডেল্টা টিবি কি স্ফুটনাঙ্কের উন্নয়ন, এম ইকুয়াল টু মোলারিটি, বা ডেল্টা টিবি বলতে কি বোঝায় টিবি ড্যাশ মাইনাস টিবি ইকুয়াল টু বলি আমরা কেবি ইনটু এম, যে
যেখানে কেবি ইকুয়াল টু জানি কি মোলার স্ফুটনাঙ্ক ধ্রুবক, টিবি ড্যাশ মানে দ্রবণের স্ফুটনাঙ্ক, টিবি মানে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, বা টিবি ড্যাশ মাইনাস টিবি ইকুয়াল টু কেবি ইনটু W2 ইনটু 1000 বাই M2 ইনটু W1, বা M2 ইকুয়াল টু কি হবে, M2 ইকুয়াল টু এরকম হবে KB ইনটু W2 ইনটু 1000 বাই TB ড্যাশ মাইনাস TB ইনটু M2 ইনটু ইনটু W1। এখান থেকে এই সমীকরণে প্রত্যেকটা টার্ম আমরা জানি যে W2 বলতে কি বোঝায়, দ্রাবের ওজন, তারপর W1 বলতে হবে দ্রাবকের ওজন, তাহলে হয়ে গেল। এখান থেকে যে দেবে মানগুলো দেবে সেখান থেকে আমরা নির্ণয় করতে, দ্রাবের আণবিক ওজন নির্ণয় করতে পারবো। এবার লিখবে, এবার লিখবে যে স্ফুটনাঙ্ক ধ্রুবক বা মোলার স্ফুটনাঙ্ক ধ্রুবক বা ইবুলোস্কোপিক ধ্রুবক, যে কোনো একটা লিখবে। তাহলে লিখো ইবুলোস্কোপিক ধ্রুবক, ইবুলোস্কোপিক ধ্রুবক, যাকে আমরা বলি কেবি বা মোলার স্ফুটনাঙ্ক ধ্রুবক। তো অনেক সময় যায় যে মোলার স্ফুটনাঙ্ক ধ্রুবক কাকে বলে, এর একক কি চাই। তো আমরা রাউন্ডের সূত্র হতে পারে যে ডেল্টা টিবি প্রপোর্শনাল টু এম, বা ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইনটু এম, বা কেবি ইকুয়াল টু এম, কেবি ইকুয়াল টু ডেল্টা টিবি বাই এম। এবার দেখো একটু খেয়াল করি, যদি যদি m ইকুয়াল টু 1 হয়, মানে 1 মোলার দ্রবণ হয়, ঠিক আছে, তাহলে কি হবে, kb ইকুয়াল টু ডেল্টা db। অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে 1 মোলার দ্রবণের যে স্ফুটনাঙ্কের যে উন্নয়ন তাকে বলা হয় ইবুলোস্কোপিক ধ্রুবক। অর্থাৎ বলতে পারবে, অর্থাৎ এখানে আমরা ডেফিনিশন করছি, প্রথমে ডেফিনিশন, অর্থাৎ এরকম বলতে পারি যে 1 মোলার দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নকে, অর্থাৎ 1 মোলার দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নকে মোলার স্ফুটনাঙ্ক ধ্রুবক বা কেবি বলে, মোলার স্ফুটনাঙ্ক ধ্রুবক বা কেবি, বা ইবুলোস্কোপিক বলে বা ধ্রুবক বলে তাহলে ঠিক আছে। এবার যদি আমরা ভালো করে সংজ্ঞাটা লিখি কি হবে, যে 1 মোলার দ্রবণ কখন হয়, 1 মোলার দ্রবণ হয় যখন 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকের মধ্যে 1 গ্রাম কোনো পরিমাণ কোনো দ্রাবক দ্রবীভূত হয়। তাহলে আমরা লিখব, অর্থাৎ অথবা লিখতে পারি এরকম সংজ্ঞা এরকম ভাবে, অথবা 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকের মধ্যে 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকের মধ্যে 1 গ্রাম অণু পরিমাণ 1 গ্রাম অণু পরিমাণ 1 গ্রাম অণু পরিমাণ অনুৎপায়ী তড়িৎ বিশ্লেষ্য সেটা আমরা লিখতেই হবে এখানে 1 গ্রাম অণু পরিমাণ অনুৎপায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজী
ও কঠিন দ্রাব দ্রবীভূত করলে দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়, দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়, স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়, তাকে ইবিউলোস্কোপিক ধ্রুবক বা কেবি বলে। তাই কেবি বলে, দেখবে তাকে ইবিউলোস্কোপিক ধ্রুবক বা কেবি বলে। তারপর যে এক, যে কোনো একটা বলতে পারো, এটা বললে হবে, কিন্তু এটা পুরো লেখা ভালো। অথবা 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকের মধ্যে 1 গ্রাম পরিমাণ অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য অসংযোজী ও কঠিন দ্রাবক দ্রবীভূত করলে দ্রবণের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় তাকে কেবি বলে, বা মোলার স্ফুটনাঙ্ক ধ্রুবক বা ইবিউলোস্কোপিক ধ্রুবক বলে। এবার হচ্ছে একক, কেবি এর একক। পরীক্ষার সময় দেয় কেবি এর একক কি, কেবি এর একক। তাহলে আমরা বলছি ডেল্টা টিভি ইকুয়াল টু কি, প্রপোর্শনাল টু এম, বা ডেল্টা টিভি ইকুয়াল টু কেবি ইনটু এম, বা কেবি ইকুয়াল টু কি ডেল্টা টিভি বাই এম। অর্থাৎ কোন একটা স্ফুটনাঙ্কের উন্নয়ন বাই মোলালিটি। ডেল্টা টিভি সূত্র রাখো কেলভিন, অর্থাৎ কি অতএব কেবি এর একক, কেবি এর একক, অর্থাৎ কেবি এর একক সমান কি হবে, উষ্ণতার একক বাই মোলাল গাঢ়ত্বের একক, মোলালিটির একক বলতে পারবো। সেটা কি হবে বলতে পারি আমরা, কেলভিন কেজি পার মোল, বা এবং বলতে পারি কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে এটা যেরকম, তাহলে কেলভিন কেজি মোল ইনভার্স। কেলভিন কেজি মোল ইনভার্স। এর তাছাড়া মানে কেবি এর একক এই মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউটের সূত্রের সমীকরণ ছাড়াও নির্ণয় করা যায়। যে কেবি এর মান নির্ণয়, যে থার্মোডাইনামিক্সের উপর ভিত্তি করে, তাপগতিবিদ্যার উপর ভিত্তি করে পাওয়া যায়। কেবি ইকুয়াল টু কি, কেবি এর মান কেবি ইকুয়াল টু আর টিভি স্কয়ার বাই 1000 ইনটু এলভি। কেবি এর মান নির্ণয় করার জন্য এই সমীকরণটা করতে হবে। অনেক সময় কি অঙ্ক দিয়ে যায়, এখান থেকে সবগুলো দেওয়া যাবে। আর মানে আমরা জানি কি আর হচ্ছে কি, এখানে সে আদর্শ গ্যাস দ্রবক যেখানে ছিল সে একই রকম। তারপরে এখানে টিভি হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, আর এলভি হচ্ছে কি বিশুদ্ধ দ্রাবকের কোনটা এলভি বাষ্পীভবনের নির্ণয়। তাহলে আর ইকুয়াল টু গ্যাস ধ্রুবক জানি আমরা, টিভি ইকুয়াল টু যে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, আর এলভি মানে স্মল এল আর ভি বাষ্পীভবনের লেন্থ, বাষ্পীভবনের লেন্থ। আর গ্যাস ধ্রুবক জানি আমরা, এই সমীকরণে ব্যবহার করে হয়ে যাবে। এবার এখানে একটা জিনিস ভাবে বাকি আছে যে দ্রবণ আর
বিশুদ্ধ দ্রাবকের যে স্ফুটনাঙ্কের যে গ্রাফ ভেপার প্রেসার ভার্সেস যে টেম্পারেচার গ্রাফ সেটা আঁকতে হবে। ভেপার প্রেসার ভার্সেস টেম্পারেচার যদি আমরা এরকম করে আঁকি একটা, এইদিকে হচ্ছে আমাদের ভেপার প্রেসার আর এইদিকে হচ্ছে টেম্পারেচার উষ্ণতা। তাহলে কি হবে যে উষ্ণতা বাড়তে থাকলে কি হয় দ্রবণের স্ফুটনাঙ্ক কি হবে যে বাষ্পচাপ বৃদ্ধি পায়। আমরা মনে করলাম এই অংশটা হচ্ছে কি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এটা, তাহলে আর এটা মনে করলাম কি যে এই প্রেসারে বায়ুমণ্ডলের বাষ্পচাপের সঙ্গে সমান। এটা হচ্ছে 1 atm মনে করছি আমরা 1 atm বা বায়ুমণ্ডলের বাষ্পচাপের সমান। তাহলে এই যে উষ্ণতা হবে এখান থেকে বিশুদ্ধ দ্রাবকের জন্য এটা যেটা হবে এটা হচ্ছে কি এটা হচ্ছে 250 এটা সলভেন্টের জন্য, এটা দ্রাবকের জন্য, দ্রাবকের কারণে। দ্রবণের ক্ষেত্রে কি হবে দ্রবণের ভেপার প্রেসার কম হয়, সেই জন্য কি হবে তাহলে এই দিয়ে নিচ দিয়ে যাবে, এটার বাষ্পচাপ বেশি তাই উপরে গেল আর বাষ্পচাপ কম তাই নিচে গেল। এবার এই উষ্ণতায় কিন্তু দ্রবণের যে বাষ্পচাপ সেটা কিন্তু সমান হয়ে আছে। এটা হচ্ছে কি টিভি ড্যাশ দ্রবণের স্ফুটনাঙ্ক, টিভি দ্রাবকের স্ফুটনাঙ্ক আর এটা, তাহলে এটা হচ্ছে কি আমাদের দ্রবণের জন্য দ্রবণের বাষ্পচাপ। বুঝতে পারলে সেই জন্য কি হচ্ছে কিন্তু একটা উষ্ণতা বাড়ছে, এই বাষ্পচাপ বাড়তে 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 কি করছে যে উষ্ণতায় বায়ুমণ্ডলের বাষ্পচাপের সমান হবে মনে করছি এটা, তাহলে সেটা হচ্ছে বহিস্থ বাষ্পচাপের সমান বা সেটা স্ফুটনাঙ্ক। এবার আমাদের হচ্ছে কি তাহলে বাষ্প এখান থেকে আমরা অঙ্ক দিতে পারি, একটা অঙ্ক করবে একশো গ্রাম জলের মধ্যে 20 গ্রাম কোন অনুদ্বায়ী দ্রাবক দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্ক 100.21 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। দ্রাবের আণবিক ভর নির্ণয় করো। তাহলে আমরা কি করবো যে যখন স্ফুটনাঙ্কের উন্নয়ন বা স্ফুটনাঙ্ক বলবে তখন ভাববো আমরা শিখি রাউল্টের সূত্র বলছে যেটাকে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র হতে পাই কি আমরা জানি ডেল্টা টিভি প্রপোর্শনাল টু এম বা ডেল্টা টিভি যা টিভি টিভি ড্যাশ মাইনাস টিভি ইকুয়াল টু কেভি ইনটু এম। আর এখানে বলে দেওয়া যাবে কেভি ইকুয়াল টু বললো এরকম ধরো 0.512 কেলভিন কেজি মোল ইনভার্স, বা আমাদের কি দরকার দ্রবণের আণবিক ভর দরকার, তাহলে m কে আমাদের ভাঙতে হবে, তাহলে টিভি ড্যাশ মাইনাস টিভি ইকুয়াল টু কেভি ইনটু w2 ইনটু 1000 বাই m2 ইনটু w1। তাহলে এখান থেকে আমাদেরকে m2 ইকুয়াল টু বের করতে m2 ইকুয়াল টু কি কেভি ইনটু w2 ইনটু 1000 বাই টিভি ড্যাশ মাইনাস টিভি ইনটু
W1। তাহলে এবার কি দেওয়া আছে দেখি আমরা, দেওয়া আছে প্রথমে এত গ্রাম জলে, মানে দ্রাবকের ওজন W1 100 গ্রাম। তাহলে 20 গ্রাম দ্রাবক, 20 গ্রাম দ্রাবক লিখবে, এটা দ্রাবক 20 গ্রাম দ্রাবক, তার W2 কি হবে 20 গ্রাম। আর জলে দ্রবীভূত বলা আছে, তাহলে দ্রাবকটা কি হবে, দ্রাবকটা আমরা জল জানি। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের দেখো বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক আমরা জানি, এটা বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক সমান কি জানি আমরা, একটা টিভি = 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর দ্রবণের স্ফুটনাঙ্ক কত, টিভি ড্যাশ দ্রবণের স্ফুটনাঙ্ক টিভি ড্যাশ হচ্ছে 100.28 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কি দরকার আমাদের, কেভি = 0.512 কেলভিন, কেজি মনে হয়। তাহলে বসিয়ে দিই, সমীকরণ আমরা বসিয়ে দিতে হবে। তাহলে কেভি = 0.512, W2 = 20, বা ডিভি ড্যাশ মানে কি 100.21 - 100, এটা W1 মানে কি 100। তো ক্যালকুলেশন করো, .512 into 20 into 1000 সমান বিভক্ত 0.21 বিভক্ত 100। যদি 100 কাটতে পারতে, এখানে দুটো শূন্য কেটে দাও, তাহলে এটা সমান পাওয়া হচ্ছে 487.62। তো যে যৌগ হবে সেই দ্রাবকের যে আণবিক ভর হবে সেটা 487.62। তাহলে এবার আমরা হিমাঙ্কের স্ফুটনাঙ্ক, হিমাঙ্কের অবনমন দেবে না, এরপর হেডিং দাও হিমাঙ্কের